নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আমার অন্য আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন আমরা পেরিয়ে যাচ্ছি মাতলা নদী। এই মাতলা নদীর ওপর যে ব্রিজ, তার ওপর দিয়ে আমাদের অটোটা ছুটে চলেছে সোনাখালির দিকে। ক্যানিং থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগে বাই অটো যেতে সোনাখালি। আমরা চলেছি, রাস্তাঘাট তোমরা সবটাই দেখতে পাবে, প্রকৃতির দৃশ্য। আমি সুন্দরবন ট্রিপ সম্পর্কে তোমাদের কিছু বলতে চাই। সেটা হলো, ট্রিপটা তো আমাদের এখনও শুরু হয়নি। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সুন্দরবন সম্পর্কে যে সমস্ত ব্লগ আমি দেখেছি, সেখানে আমরা দেখতে পাই ট্যুর কোঅর্ডিনেটরদের সাথে কিভাবে মানুষজন যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, 2 দিন কীভাবে আনন্দ করছে। আমিও তোমাদের সাথে সেই সব ভিডিও শেয়ার করব, কিন্তু আরও বেশি কিছু শেয়ার করতে চাই, যেটা হলো সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রের একটা বিশেষ জায়গা জুড়ে রয়েছে। সুন্দরবন শব্দটা ছোটোবেলায় ভূগোল পড়ার সাথে সাথে আমরা যেভাবে শিখেছিলাম, ম্যানগ্রোভ অরণ্যের অঞ্চল, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান, এখানকার মানুষদের জীবনযাত্রা, লবণাম্ব উদ্ভিদ কিভাবে জন্মায়, তার কি কার্যকারিতা, এখানকার মানুষদের জীবনযাত্রায় কি কি অসুবিধে সুবিধে রয়েছে, সবটাই। জোয়ার ভাটা, এছাড়া বেশ কিছু নদী যেগুলো আমরা জোয়ারের জলে পুষ্ট নদী বলেই জানি, যেমন হচ্ছে মাতলা, বিদ্যাধরী। এগুলি ভূগোলের বইতে পড়েইছি, সামনাসামনি চাক্ষু সেগুলো দেখার সৌভাগ্য আমার অন্তত হয়নি। তো আজকে যখন সুন্দরবনে এসেই পড়েছি শেষ পর্যন্ত, শুধুমাত্র খাওয়া আনন্দ এর ভিডিও নয়, আমি তুলে ধরব আমার জানা বেশ কিছু নতুন নতুন তথ্য সুন্দরবন সম্পর্কে। আমি আশা করি ব্লগগুলো আপনাদের ভালোই লাগবে। আনন্দ উচ্ছ্বাস সব যেমন আছে এই 3টে দিনের ট্রিপে, সেরকম আমাদের অজানা অনেক কিছু থেকে যাবে। আর যেগুলো হয়তো যারা সুন্দরবন না এসে আমার ব্লগটা দেখছেন, তাদের হয়তো সুন্দরবন আসার জন্য অনেকটাই উৎসাহিত করবে। দেখুন, আমার যে ট্রাভেল এজেন্সি রয়েছে, এই ট্রাভেল এজেন্সিটা খোলার মূল উদ্দেশ্যই ছিল আমার অজানাকে জানা, দেখা, যারা হয়তো সম্ভব নয়, যাদের পক্ষে হয়তো ফিজিক্যালি এসে ব্যাপারগুলো এক্সপ্লোর করা সম্ভব নয়, তাদের কাছে এই জিনিসগুলো তুলে ধরা এই ব্লগের মাধ্যমে। আমি নিজে যেহেতু ঘুরতে ভালোবাসি, আর এই প্রকৃতিকে অনুভব করতে চাই প্রতিটা ক্ষেত্রে, তাই জন্যেই এই ঘোরার নেশাটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছি। আশা করি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভ্রমণে উৎসাহিত করে তুলবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আগামী দিনে আরও অনেক ঘোরার ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো।